আমরা সবাইকে বলবো যে হা ভোট দিতে। হা ভোটে যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে। এটা ইলেকশন কমিশন এই বিষয়ে আপনাদেরকে বলবে। আমি যেটা জানি তারা বারবার বলছেন যে এটা কোনো সমস্যা হবে না, এটা নির্বিঘ্নে হবে। আর ওনারা কালকেও বলেছেন ওনাদের যদি কালকে ব্রিফিং দেখেন যে ভোট গণনা একটু দেরি হতে পারে। এই না, ভোটারদের উদ্দেশ্যে আমাদের হা না ভোটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সবাইকে বলবো যে হা ভোট দিতে। আমরা মনে করি যে হা ভোটের অলরেডি সারা বাংলাদেশে আমরা একটা জোয়ার দেখছি হা ভোটের জন্য। মানুষ জানে যে হা ভোটে দিলে, হা ভোটে যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। দেশে যে আমার আপনার টাকা, আমি আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি কেউ সেইটা লুট করে নিয়ে যাবে না। আপনার আমার ছোট ভাই, বাবা মা, ভাই বোনদেরকে কেউ ফোন করবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে, সমুন্নত রাখে। তো আমরা হা ভোটের কথা বলছি। আর কালকে তো আপনারা দেখেছেন যে কালকে সারা বাংলাদেশে পার্লামেন্টারি ইলেকশনের জন্য একটা ক্যাম্পেইনও শুরু হয়েছে। আমরা তো খুব সোফার আমরা যা দেখছি খুবই এনকারেজিং। সবাই ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, একটা উৎসব মুখর পরিবেশ পুরো সারা বাংলাদেশে আমরা দেখছি। আমরা সাংবাদিকের, যে কোনো সাংবাদিকের উপরে আঘাতকে আমরা কন্ডেম করি, নিন্দা জানাই, এবং আমরা মনে করি যে সাংবাদিকের সিকিউরিটিটা এনশিওর করা সবার দায়িত্ব। এটা সরকারেরই যেমন দায়িত্ব এবং সমস্ত নাগরিক, সমস্ত পলিটিক্যাল পার্টি সবার দায়িত্ব। আমরা আশা করি যে বাংলাদেশের সাংবাদিকরা এবার খুবই সুন্দরভাবে এবার ইলেকশনটা কাভার করতে পারবেন। Well done, side by side, free.